আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য এইরকম একটা রেসিপি নিয়ে এসেছি, যা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর একবার যদি তৈরি করে খান, তাহলে আপনার বারবারই এই রেসিপিটা তৈরি করে খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন সেই আপনার রেসিপিটা খুব পছন্দ করবে। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি তৈরি করেছি আপনাদের জন্য মালাই বড়া। আর মালাই বড়াটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাপে চালের গুঁড়ো আর দিয়েছি 1 কাপ পরিমাপে আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্সড করে নিলে ব্যাটার তৈরি করতে সুবিধা হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে টক দই। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে না স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি অ্যাড করেছি। টক দইটা দিলে একটা ভালো ফ্লেভার আসে আর এটার ভিতরে সফট হয়, ভালো লাগে খেতে। আর তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাপে চিনি। দিয়ে এটাকে এখন আমি একটু ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করব। আর ওর জন্য নিয়ে নিয়েছি সাথে 1 কাপ পরিমাপে পানি। ওইখান থেকে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আমার সম্পূর্ণ পানিটা কিন্তু এখানে অ্যাড করতে হবে না, যেহেতু আমার ব্যাটারটা আমি একটু ঘন রাখবো, বেশি পাতলা করব না। এক কাপ পরিমাপে টক দই আর হাফ কাপ পরিমাপে পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমি ব্যাটারটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন ভিতরে কোনো লাঞ্চে বা দানাভাব না থাকে। আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন, আমি হ্যান্ড উইচ দিয়ে করছি। আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে একটু রেস্টে রেখে চুলায় মালাই তৈরি করতে চলে এসেছি। আর মালাই তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার পরিমাপে গরুর তরল দুধ নিয়েছি। আর এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর মালাইটা আমি যেহেতু শুধু তরল দুধটা দিয়েই করব, ওর সাথে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। 1/3 কাপ পরিমাপে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এতে আমার দুধটা বেশি জাল করতে হবে না, অল্পতেই ঘন হয়ে যাবে। আর এর মধ্যে একটা তেজপাতা, 2টা দারচিনি আর কিছু এলাচ দিয়ে তারপর আমি মালাইটা তৈরি করে নিলাম। বেশি জাল করতে হবে না, 2-1টা বলক আসলেই হয়ে যাবে মালাইটা। তার এখানে মালাইটা নামিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। রান্নার রেগুলার সাদা তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হতে হতে এখানে আমার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ওইটাও একটু রেস্ট করা হয়ে গেছে। এখন এখানে হাফ চামচ পরিমাপে বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাপে বেকিং সোডা দিয়ে তারপর আমি এটাকে আরেকবার একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কারণে এটার ভিতরে একটা ফ্লাপি ফ্লাপি ভাব হয়ে যায় আর এটা অল্পতেই ফুলে উঠে খুব ভালো লাগে। আমি এখন এটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমার ব্যাটারের ঘনত্বটা তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি বেশি পাতলা করিনি, একটু ঘনই থাকবে। মিক্সড করা হয়ে গেছে আর আমার তেলটাও হালকা গরম হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আর ওই মেজারমেন্ট কাপের সাহায্যেই আমি কিন্তু আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি বড়াগুলো দেওয়ার পর দেখবেন এটা একাই কিন্তু একদম গোলাকার ধারণ করবে। আপনার কিছুই করতে হবে না, কষ্ট করে গোল করে দিতেও হবে না, আপনি শুধু জাস্ট মেজারমেন্ট কাপটা দিয়ে দিবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে এটা একটা গোলাকার শেপ করেছে। প্রত্যেকটা বড়াই কিন্তু আমার সুন্দর মতো গোল হয়ে যাচ্ছে। আপনি দেওয়ার পর কোনো নাড়াচাড়া করবেন না, জাস্ট এটার মতো এটাকে একটু সেট হতে দিবেন, তাহলে দেখবেন যে এটা গোল হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি দিয়ে নিলাম প্যানটা ভরে। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে চারো সাইড থেকে একটু ভেজে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন একেবারে ফুলে উঠেছে।
আর এই বড়াগুলো কিন্তু এইভাবেই তেলে ভেজে তারপর হচ্ছে আপনি পরিবেশন করতে পারবেন। বাট আমি যেহেতু মালাই বড়া তৈরি করব, এটাকে আমি আবার মালাইতে ভেজাবো। এই বড়াগুলো এভাবেও ভেজে খেয়ে নেওয়া যায়, খুবই ভালো লাগে, খারাপ লাগে না, আপনি খেয়ে দেখতে পারেন। আর এটা কিন্তু খুব অল্প সময় ভাজা হয়ে যায়, 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে বড়াটা ভাজা হয়ে যায়, বেশি একটা টাইম লাগে না। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, তাহলে আর আপনার কষ্ট করে পরবর্তীতে খুঁজে বের করতে হবে না, আপনি অল্পতেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য কিন্তু ভালোবাসা। তো আমি কিন্তু আবারও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি ব্যাটারটা মেজারমেন্ট কাপের সাহায্যে দিয়ে দিচ্ছি, কোনোভাবেই কোনো নাড়াচাড়া করছি না, একদম কিন্তু এটা অটোমেটিক্যালি একটা গোলাকার শেপ ধারণ করছে। এই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফুলে উঠছে। আর আমি এর আগেও বলেছি আমার চুলোর এই সাইডটায় কিন্তু একটু বেশি কালার চলে আসে, যেহেতু এখানে একটু বেশি রোদের আলো পড়ে। আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম, মালাইটা কিন্তু আমার বেশি একটা গরম না, তো কুসুম গরমের চাইতে একটু বেশি মোটামুটি। আর যেহেতু বড়াটাও গরম আছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। যদি একেবারে বেশি ধুমা ওঠা গরম আমি দিতে যাই তাহলে কিন্তু, যেহেতু আমার বড়াটা একেবারেই সফট নরম হয়, অল্পতেই এটা ভিজে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি মানে হালকা কুসুম গরমের চাইতে একটু বেশি গরম তারপর ওই মালাইটাকে দিয়ে দিয়েছি। আমি এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মালাইয়ের সাথে অ্যাড করে নিচ্ছি। আর আপনার হাতে যদি সময় থাকে 15 থেকে 20 মিনিট এটাকে একটু ভিজিয়ে রাখবেন। আর আমার হাতে যেহেতু বেশি একটা সময় নেই, আমি আপনাদেরকে দেখাবো, ওই জন্য কিন্তু আমি একটু ভালো করে মিক্সড করে তারপর হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজানোর পরেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভিজে মানে সফট হয়ে গেছে। বাট আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।